লোকসভা নির্বাচনের দোরগোড়ায় স্বমহিমায় তীব্রামথা। মথার দাবির প্রতি বিজেপি সরকার পজিটিভ নয়। ক্ষোভে আমরণ অনশনে বসছেন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর। 28 ফেব্রুয়ারি থেকে চাপের রাজনীতি শুরু তীব্রামথার। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। লোকসভা নির্বাচন দোরগোড়ায়, এরই মধ্যে ত্রিপুরা রাজনীতি প্রকট হতে চলেছে। শেষমেশ চাপের রাজনীতি শুরু করতে চলেছে তীব্রামথা। রাজ্যে 23-এর বিধানসভা নির্বাচনের পর থেকে ধীর গতিতে নিজেদের দাবি আদায়ে বিজেপির কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন তীব্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তবে লোকসভা নির্বাচনের পূর্বে হতাশ তীব্রামথার নেতৃত্ব। এবার জনজাতিদের দাবি আদায়ে আমরণ অনশনের পথে হাঁটতে চলেছেন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আগামী 28 ফেব্রুয়ারি থেকে বড়মুড়ার হাতায় কতরে শুরু হতে যাচ্ছে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের আমরণ অনশন কর্মসূচি। আগরতলায় মথার দলীয় বৈঠকের পর একথা ঘোষণা দিয়েছেন মথার দলীয় সভাপতি বিজয় রাঙ্খল। Morning, dear friends of media, electronic medias, all the other news people, those who are collecting news. We are sitting here today consisting of District President Secretary, Block President Secretary, and CWC, Central Advisor Committee, Tripura Women Forces, Youth Forces, and from other sources, those who have come from different places. আমাদের এখানে আজকাল বৈঠক হইতেছে যে দীর্ঘ প্রায় 1 বছর ধরে ত্রিপুরা মথার সঙ্গে ভারত সরকারের, রাজ্য সরকারের একটা আলোচনার সুযোগ আছে। এই সুযোগটা আমরা ভাবছিলাম যে এটা ত্রিপুরা জনসাধারণের পক্ষেই যাবে, কিন্তু এখানে রাজনৈতিক টানাটানি করাতে আমাদের যে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মা, ওনাকে আমরা সমস্ত আমাদের কনফিডেন্স আমরা দেই উনি আলোচনা করুক। সেইভাবে উনি খুব ধৈর্য ধরে আলোচনা করলেন, কিন্তু আজ অবধি ভারত সরকারের তরফ থেকে সেরকম কোনো পজিটিভ আমরা পাইনি, যার জন্য উনিও খুব দুঃখিত হয়েছেন, আমরা খুব দুঃখিত। যার জন্য আর্জেন্টলি 12 ঘন্টার নোটিশে আমাদের সকল এই যে নেতৃত্বরা, যারা ডিস্ট্রিক্ট থেকে, ব্লক থেকে, সাব ডিভিশনাল থেকে, লোকাল থেকে, গ্রাসরুট লেভেল থেকে যারা আসছেন, আমাদের এমএলএ যারা আছেন, এমডিসি যারা আছেন, এবং ভিলেজ কমিটির বিভিন্ন নেতৃত্বরা এখানে আছেন, তারা আসছেন। আমরা ওনাদের কাছে এইটাই আশা রাখবো, আশা রাখি যে ওনাদের পরামর্শ কী হইতে পারে। আমরা একটা লাইন দিক নির্ণয় করছি যে আমরা হাতায় কতরে অনশন যাব শান্তিপূর্ণভাবে, যাতে কোনো বিশৃঙ্খলতা না হয়। যেহেতু আমরা বিশৃঙ্খলতা চাই না, মহারাজ উনিও চান না, আমরা সবাই কেউ চান না, শান্তভাবে আমরা আমাদের ডেমোক্রেটিক রাইট অনশন আমরা করব, মহারাজ করবেন। তারপরে আমরা দেখি কোনো রকম ভারত সরকার থেকে কোনো সাড়া আছে কি না। ওই তো 28 তারিখ না, 28 তারিখে আরম্ভ হবে। আজকে তো 25 না, 26 মঙ্গলবার বুধবার, 28 বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য। রাস্তা বন্ধ করে না রাস্তার পাশে, ওইটা আমরা আজকে আলোচনা করতেছি। যখন আমরা অনশন করি তখন তো তার সঙ্গে কোনো কিছু তো আন্দোলন তো থাকবই। এটা এখনো আমরা আওয়াজ করি নাই, মানে ঘোষণা করি নাই, কিন্তু আমরা ঠিক সময় এটার সিদ্ধান্ত আমরা লাগু করব।
অগ্রিমে আমরা কোনো কিছু বেশি বেশি বলবো না, ঠিক সময়ে এটা আমাদের লাগু করা হয়। দিল্লির সাথে কি আর কোনো কথাবার্তা হয়েছে না, হইলেও আমরা জব দিতেছি না। তারা যদি মনে করে তারা আসুক, হাতায় কথার আসুক, এবং মহারাজা তো অ্যাভেলেবল হবেন। এখন যদি তারা এখানে আসে, এখানেও উনিও অ্যাভেলেবল হবেন। আমরা তো ডেমোক্রেটিকের লোক, যদি দিল্লি মনে করে আলোচনা করব, নিশ্চয়ই করতেই পারে। এর আগে যে প্রদ্যুৎ বাবুর সাথে দিল্লির কথা হয়েছে, কি বলেছে দিল্লির থেকে? এরকম কোনো পজিটিভ আমরা পাইনি। তারা তাদের উদ্দেশ্যটা পার্লামেন্ট ইলেকশন হইতে পারে, যেটা আমরা বুঝি, কিন্তু ওখানে তো আমরা নাই। কত লোক হতে পারে জমায়েতে 28 তারিখ? ওখানে তো এখন আমরা তো বলতে পারবো না, কিন্তু 3 তারিখে মার্চ, এখানে আমরা মিনিমাম 50,000 লোক খুমলুঙে আসতেছে। কি করবেন এখানে? এখানেও আমাদের কেন্দ্রীয় সমাবেশ, সেন্ট্রালের যে তাদের যে রোল, এই রোলের আলোচনা করা হবে। থ্যাংক ইউ। পাশাপাশি আগামী 3 মার্চ খুমলুঙে আয়োজিত হবে বিশাল বিক্ষোভ জনসভাও। ব্যুরো রিপোর্ট, রিপোর্টার টিভি ত্রিপুরা। সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি নিরাপদ পানীয় জল। আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা, তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা। আল্ট্রাভায়োলেট ট্রিটেড এবং 9 স্টেজ ফিল্টারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডিড মিনারেল সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি। ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার, ড্রিঙ্ক দ্য ডিফারেন্স।